বিদ্যুৎ দপ্তরের অকর্মতর সমূহ জের 4 দিন বিদ্যুৎহীন নাইসিংপাড়া। বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বেঘোরে মৃত্যু হলো এক যুবকের। বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বেঘোরে মৃত্যু হলো এক যুবকের। তার নাম বিমল কুমার রিয়াং, বয়স আনুমানিক 30 বছর। ঘটনা মঙ্গলবার কাঞ্চনপুর মহকুমা আনন্দবাজার থানার অন্তর্গত নাইসিংপাড়া এলাকায়। দর্শক বন্ধুরা, সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কেন এই যুবক বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎ লাইন মেরামত করার মতো ঝুঁকি নিতে গেল? এর পেছনে কারণ হচ্ছে বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতি। অভিযোগ, নাইসিংপাড়া এলাকায় বিগত 4 দিন যাবৎ বিদ্যুৎহীনতায় ভুগছে। আর স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন, একদিন কেন কয়েক মিনিট বিদ্যুৎ না থাকলে যেখানে হাঁসফাঁস অবস্থা, আর সেখানেই নাকি বিগত 4 দিন যাবৎ বিদ্যুৎ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরকে এলাকার তরফ থেকে বারবার বলা সত্ত্বেও সরকারি বাবুরা সেই গ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেনি বা বিদ্যুৎ সরবরাহে যেখানে সমস্যা হচ্ছে তা মেরামত করেনি। এই অবস্থায় পেশায় রাজমিস্ত্রি সেই সহজ সরল যুবক মিলন কুমার রিয়াং অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই বিদ্যুৎ লাইন মেরামত করতে বিদ্যুৎ খুঁটিতে উঠে পড়ে। এরপর যা হবার তাই হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেই বিদ্যুৎ খুঁটিতেই ঝুলেছিল বিমল। এলাকাবাসী দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ এসে খবর পাঠায় সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের সরকারি বাবুদের। খবর পেয়ে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিদ্যুৎ খুঁটি থেকে বিমলের নিথর দেহ নামিয়ে আনে। সাথে সাথে নিয়ে যাওয়া হয় দশদা হাসপাতালে। কিন্তু এর আগেই সব শেষ। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। Mungkin sekarang pun bin kutai roh kantong, misteri kampung aku muka. Ya aku kutai lah ni hirakle. Hirakle pada karun kayama nukat tangguh kita. Kem yakin kay si parak kinele bohor kini kapia. Aku kos plek tindaw hat mandang kayang kay. Keting kerana payung itu debung kasak kay aku siap. তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে সাথে এলাকাবাসীর জিজ্ঞাস্য, এত অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও কেন বিগত 4 দিন যাবৎ নাইসিংপাড়া বিদ্যুৎ সংযোগ মেরামত করা হয়নি? তাহলে কি সংশ্লিষ্ট মেরামতির জন্য বিদ্যুৎ দপ্তরে প্রয়োজনীয় কর্মচারীর অভাব ছিল, নাকি প্রত্যন্ত এলাকায় বৈদ্যুতিক পরিষেবা সম্প্রসারণে অনীহা ভাব ছিল? এই প্রশ্নের উত্তরে বিদ্যুৎ দপ্তরের কর্তারা অবশ্যই বলবে, তাদের এই ধরনের কোনো মনোভাব ছিল না। তাই যদি না থাকে, একদিন দুদিন নয়, 4 দিন যাবৎ ত্রিপুরা রাজ্যের একটি গ্রামীণ এলাকা বিদ্যুৎ পরিষেবা বিহীন অবস্থায় কি করে থাকে? অন্তত নেতা মন্ত্রী সমর্থকদের আশা ভরসা ভাষণ আর আশ্বাসের সাথে বাস্তবের যে প্রচুর ফারাক, আর সেই আশ্বাসের ফারাকের কারণেই কি এই ধরনের মর্মান্তিক মৃত্যু? এলাকাবাসীদের পক্ষ থেকে প্রশ্ন উঠছে, কতদিন চলবে বিদ্যুৎ দপ্তরের এই হেয়ালিপনা? কতদিন আর চলবে এই মৃত্যুর মিছিল? বিদ্যুৎ দপ্তরের এই হেয়ালিপনার কারণে বিমল কুমার রিয়াংয়ের অকাল মৃত্যু। সে তো আর ফিরে আসবে না, এটা ঠিক, কিন্তু বিমলের মৃত্যু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল বাস্তব যে কত রূঢ়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।